পোষকালী বলতে গেলে শান্তিপুরের এই নৃসিংহপুরে কিন্তু এই পোষকালী অর্থাৎ 52 হাত কালী তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই 52 হাত কালীটি তোমাদের ততটুকুনি ভালো করে দেখানোর চেষ্টা করছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তোমরা পোষকালী অর্থাৎ পৌষ মাসের সংক্রান্তি তিথিতে পুজো হয়ে গেছে। তো আজকে তোমাদেরকে দেখাবো সেই 52 হাত পোষকালী এবং তার সঙ্গে দেখাবো তার আশেপাশের যে মেলা, নোড়া, কাঠের সামগ্রিক। আর এই যে এই স্টলটায় দেখতে পাচ্ছ, টোটালটাই কিন্তু ব্যাগ রয়েছে, মানে ব্যাগের সমস্ত রকমের লেডিস ব্যাগ রয়েছে। অনেক ভালো লাগছে। প্রচণ্ড ঘাড়ে ব্যথা করছে, ঘাড়ে যন্ত্রণা করছে, তাও তোমাদের জন্য ভিডিও করছি। তো চলো দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঙ্গল লাইফস্টাইল ব্লগ। তো গাইস, আজ আবারও চলে এলাম তোমাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমাদের কিছুদিন আগে দেখিয়েছিলাম আমাদের শান্তিপুরের নৃসিংহপুরে পোষকালী অর্থাৎ পৌষ মাসের সংক্রান্তি তিথিতে পোষকালী হয়, তার আগাম প্রস্তুতি পর্ব তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে তোমাদেরকে দেখাতে চলে এসেছি, যেহেতু 52 হাত পোষকালী অর্থাৎ পৌষ মাসের সংক্রান্তি তিথিতে পুজো হয়ে গেছে। তো আজকে তোমাদেরকে দেখাবো সেই 52 হাত পোষকালী এবং তার সঙ্গে দেখাবো তার আশেপাশের যে মেলা বসেছে, সেই মেলার চিত্রটি তোমাদের আজকের ভিডিওটি তুলে ধরবো। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। প্রচণ্ড ঘাড়ে ব্যথা করছে, ঘাড়ে যন্ত্রণা করছে, তাও তোমাদের জন্য ভিডিও করছি। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে শান্তিপুরের নৃসিংহপুরে 52 হাত কালীর মেলার চিত্র তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে খাবারের স্টল রয়েছে, জিলিপি থেকে শুরু করে। এই সাইডে দেখতে পাচ্ছ কাঠের সব সামগ্রিক রয়েছে, অর্থাৎ কাঠের সব সরঞ্জাম রয়েছে। সামনে একটা খাবার স্টল রয়েছে। বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি যে আমরা দিনের বেলায় এসে উপস্থিত হয়েছিলাম, তাই একটু ফাঁকা ফাঁকা আছে এবং তোমাদেরকে তার জন্য খুব সুন্দরভাবে মেলার চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি। তো ফাঁকায় কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখতে পাচ্ছ এরকম কত সুন্দর সুন্দর সব খাবার। এখানে জিলিপি রয়েছে, গজা রয়েছে, বাদাম ভাজা রয়েছে, টমেটো রয়েছে। চারিদিকটা দেখতে পাচ্ছ। আগের দিন কিন্তু প্রচণ্ড বৃষ্টিও ছিল, যে কারণের জন্য কিন্তু জায়গায় জায়গায় জল জমে আছে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে শিল, নোড়া, কাঠের সামগ্রিক। আর এই যে এই স্টলটায় দেখতে পাচ্ছ, টোটালটাই কিন্তু ব্যাগ রয়েছে, মানে ব্যাগের সমস্ত রকমের লেডিস ব্যাগ রয়েছে এখানে। তোমরা দেখতে পাচ্ছ সেই ছবি। এবং এখানে দেখতে পাচ্ছ নানা রকম সাংসারিক জিনিসপত্র, যেমন হচ্ছে হাতা, চাকি, বেল্লি থেকে শুরু করে সমস্ত ধরনের কিন্তু জিনিসপত্র এখানে রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই দেখো, এটা হচ্ছে বাচ্চাদের খেলনা গাড়ি রয়েছে, এখানে সিংহাসন রয়েছে কিছু। আর এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাদের নানা রকম খেলনার জিনিস রয়েছে, গাড়ি, ফুটবল থেকে শুরু করে নানান রকম জিনিস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এখন কিন্তু মেলার যে দোকান পাশে সেগুলো কিন্তু খোলা হচ্ছে, ম্যাক্সিমাম বন্ধ আছে। তো যে কটা খোলা আছে সেই কটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদেরকে আগেও বলেছি আমি, এই শান্তিপুর অঞ্চলের নৃসিংহপুরে যে 52 হাত পোষকালীটি অনুষ্ঠিত হয়, সেই 52 হাত পোষকালীটি কিন্তু সংক্রান্তি তিথি ধরে অনুষ্ঠিত হয়, অর্থাৎ প্রতি বছর পৌষ মাসের সংক্রান্তি তিথিতে কিন্তু 52 হাত কালী অনুষ্ঠিত হয়। এবং সেই 52 হাত কালী কিন্তু থাকে 10 দিন, অর্থাৎ যেদিনকে পুজো হয় সেই দিন থেকে 10 দিন কিন্তু কালীমা থাকে এবং তার পরের দিন কিন্তু বিসর্জন হয়। এবং সেই রীতি কিন্তু প্রতি বছরই হয়ে আসছে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, শুধু 52 হাত কালী 10 দিন থাকে, তারপরে কিন্তু এখানে যে মেলাগুলো রয়েছে, এই মেলাগুলো কিন্তু প্রায় 1 মাস থাকে। অর্থাৎ কেউ যদি শুধুমাত্র মেলা দেখতেও আসো, অর্থাৎ 15 দিন বাদেও যদি মনে করো যদি কেউ আসবে মেলা দেখবে, তাহলেও কিন্তু এসে এখানে দেখতে পারো। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর হরেক মালের জিনিসপত্র রয়েছে, নানা রকম সামগ্রিক রয়েছে, স্টিলের থালা, গ্লাস, বাটি থেকে শুরু করে সমস্ত ধরনের রয়েছে। এখানে দেখতে পাচ্ছ জেন্টস রুমাল রয়েছে, লেডিস রুমাল রয়েছে, কত সুন্দর সুন্দর সামগ্রিক জিনিসপত্র রয়েছে। খুব সুন্দরভাবে তোমাদেরকে মেলাটা দেখাচ্ছি। এবং এই মেলাটা দেখানো হয়ে গেলে তোমাদেরকে ধীরে ধীরে যে কালী অর্থাৎ 52 হাত লম্বা কালী তোমাদেরকে দেখাবো। ইতিমধ্যেই তোমাদেরকে যে আগাম প্রস্তুতি পর্বটা দেখিয়েছিলাম, সেই প্রস্তুতি পর্বতে তোমাদেরকে বলেছিলাম যে 52 হাত কালী আমি তোমাদেরকে দেখাবো। তো সেই কথাটাকে
কার্যকারী করে আমি কিন্তু আজকে দেখাতে চলে এসেছি তোমাদের সামনে। এবং তোমাদেরকে প্রথমে আমি বলেছি আমার প্রচণ্ড ঘাড়ে যন্ত্রণা করছে, তাও আমি ঘাড়ের যন্ত্রণাকে উপেক্ষা করে শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আমি কিন্তু এখানে চলে এসেছি এবং এখানে এসে তোমাদের এত সুন্দর একটা ভিডিও দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতন যা বলেছি সেটাই তোমরা করবা, লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো চলো তোমাদেরকে আটটু ঘুরে ঘুরে মেলাটি ভালো করে দেখায়। তোমরা দেখতে পাচ্ছ কত রং বেরঙের জিনিসপত্র রয়েছে। শুধুমাত্র মেলায় হরেক মালই নয়, তার পাশাপাশি রয়েছে কিন্তু মহিলা সামগ্রিক, অর্থাৎ মহিলাদের নানা রকম চুড়ি মালা থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। এবং তার পাশাপাশি এখানে নতুনত্ব কিছু মেলা কিন্তু তোমরা দেখতে পাবা, যেখানে রয়েছে নানা রকম খেলনাবাটি থেকে শুরু করে নানা রকম ফুলের স্টিক, ফুল, প্লাস্টিকের ফুল, নানান রকম প্লাস্টিকের ফুল, ঘর সাজানোর ফুল, সমস্ত রকমের ফুল কিন্তু এখানে রয়েছে, প্লাস্টিকের ফুল। তো সেইগুলো তোমরা দেখতে পাবা। তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা দেখতে পাচ্ছ এখানে মহিলাদের হার রয়েছে, হার, কানের দুল রয়েছে। তার পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ নানা রকম বাচ্চাদের খেলনার সামগ্রী, নানান রকম বাচ্চাদের খেলনার সামগ্রী রয়েছে। এখানে তোমাদেরকে বলে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো ঝাঁঝুরি, হাতা, খুন্তি, চাকি, বেল্লা, সমস্ত কিছু কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ মেলায় বিশাল বড় মেলা, অর্থাৎ প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখানো হয়তো তোমাদের সম্ভব নয়, কিন্তু তবুও যে কটা স্টল তোমাদেরকে দেখাচ্ছি আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে। এবং যে কটা স্টল তোমাদেরকে দেখাচ্ছি সবই তোমাদের ভালো লাগছে। তোমাদেরকে নানান রকম স্টলের ঝাঁঝুরি, হাতা, খুন্তি এবং স্টুল থেকে শুরু করে কাঠের টুল, কাঠের সিংহাসন থেকে শুরু করে কাঠের সামগ্রিক জিনিসপত্র তোমাদেরকে তো দেখালাম। এবার এই কাঠের সামগ্রিক দেখানোর পরে কিছুটা খাওয়ার জায়গায় দেখাই, খাওয়ার স্টল রয়েছে, খাওয়ার স্টলও কিন্তু এখানে ভালো ভালো জিনিস বসেছে। তো এর পাশাপাশি তোমাদেরকে খাওয়ার স্টলটাও তোমাদেরকে চলো দেখে আসি। তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা রেস্টুরেন্টের মতন করেছে খাওয়ার স্টল, এখানে তোমরা সমস্ত রকমের খাবার পেয়ে যাবে, এগ রোল, চাউমিন থেকে শুরু করে, ঠিক আছে, পরোটা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে দোকান সাজানোর কাজ চলছে। আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে আমি দুপুরবেলা কিন্তু এসে ভিজিট করেছি, তো দুপুরবেলার দিকে কিন্তু দোকানে সাজানোর কাজ চলছে এবং সেটাই তোমাদেরকে দেখতে পাচ্ছ। এবং এখানে বসেছে হচ্ছে দাদাভাই রেস্টুরেন্ট। তো তোমাদেরকে দেখালাম খাওয়ার জিনিসটা। এবার তোমাদেরকে আরেকটু মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, মানে সবই প্রায় তোমাদেরকে দেখাচ্ছি ছোট ছোট করে যেটুকুনি সম্ভব, অর্থাৎ একদম সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে ফুলের নানা রকম ফুল এসে, প্লাস্টিকের ফুল তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে তোমাদেরকে দেখাচ্ছি। সেই প্লাস্টিকের ফুল রয়েছে, নানা রকম ফুল রয়েছে। এখানে এক দর, অর্থাৎ একদম ফিক্স প্রাইস রয়েছে। তো যেটা দাম বলবে সেই দরেই কিন্তু তোমাদেরকে নিতে হবে যদি নিতে চাও। এবার আমি চলে এলাম হচ্ছে একদম বাহারনাথ কালীর সামনে। তোমরা দেখতে পাচ্ছ বাহারনাথ কালীর সামনে তুলসী মঞ্চ রয়েছে এবং এই তুলসী মঞ্চ যারা আমার আগের ভিডিওটা আগাম প্রস্তুতি পর্বতে দেখিয়েছো তারা অবশ্যই জানো, হয়তো তারা হয়তো দেখেছো যে তুলসী মঞ্চ কিন্তু ছিল। এবং এইখানটা তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক সাধুরা এসেছে এবং এখানে তারা দেখো যজ্ঞের জন্য আগুন জ্বালিয়ে রেখেছে এবং এখানে প্রতি বছরই কিন্তু প্রচুর সাধু কিন্তু এখানে এসে উপস্থিত হয় এবং সাধুরা এসে এখানে কিন্তু থাকে টানা 10 দিনই কিন্তু এখানে সাধুরা থাকে। এবং তোমরা দেখতে পাচ্ছ সাধুদের থাকার জন্য কিন্তু একটা প্যান্ডেল মতন খুব সুন্দরভাবে করে দিয়েছে কমিটি, তোমরা দেখতে পাচ্ছ। এবং তোমাদেরকে ধীরে ধীরে এবার সাধুদেরকে দেখাচ্ছি। তোমরা দেখো সাধুদেরকে দেখানোর পরে এবার তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ইন্দিরা গান্ধী, এরা কিন্তু এদের দুজনের মালা দিয়ে এদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছে। এবং তার পাশাপাশি এই যে দুজনকে দেখতে পাচ্ছ এরা কিন্তু মারা গিয়েছে, এরা কিন্তু সদস্য ছিল। এবার তোমাদেরকে ঠাকুরটা দেখাবো। তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরের আগে দুটো রাক্ষসী। প্রতি বছর কিন্তু এই দুই রাক্ষসী, একটা দুই সাইডে দুটো রাক্ষসী কিন্তু থাকে এবং এটাই এই কালী মায়ের প্রধান বৈশিষ্ট্য বলতে পারো। তো চলো এবার তোমাদেরকে ধীরে ধীরে 52 হাত কালীটি দেখাতে থাকি। তোমরা দেখতে পাচ্ছ সেই রাক্ষসীটা, এবার ধীরে ধীরে তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এই যে 52 হাত কালী, এই যে 52 হাত কালী তোমাদের শিব থেকে আমি দেখানো শুরু করছি।
52 হাত লম্বা এই কালীটি তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ শিবের চেহারাটা দেখেই তোমরা বুঝতে পারছো বিশাল বড় একটি কালী। আমার ক্যামেরায় মানে যতটুকুনি ভালো করে দেখানো সম্ভব ততটুকুনি ভালো করে দেখানোর চেষ্টা করছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে। তোমরা দেখতে পাচ্ছ মানে সবচেয়ে পোষ কালী, অর্থাৎ পোষ কালীর সবচেয়ে বড় কালী হচ্ছে এই 52 হাত কালী, এবং সেই 52 হাত কালীটি তোমাদেরকে দেখাচ্ছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে। বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো এই যে এখানে হচ্ছে পুজো করেছে, এই যে ঘট রয়েছে এখানে প্রতিষ্ঠা করেছে, এবং এই যে 52 হাত কালীটা আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি কত বড় লম্বা কালী, অর্থাৎ সবচেয়ে বড় পোষ কালী বলতে গেলে শান্তিপুরের এই নৃসিংহপুরে কিন্তু এই পোষ কালী অর্থাৎ 52 হাত কালী তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এই 52 হাত কালীটি তোমাদেরকে কেমন লাগলো তা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। ভালো লাগলে কী করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে কেন? কারণ চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আরও নতুন নতুন ভিডিও যাতে পাও তার জন্য। তো বন্ধুরা আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন এবং সুন্দর ভালো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা এবং সদা সর্বদা মঙ্গল লাইফস্টাইল ব্লগ চ্যানেলের সাথে জুড়ে থাকবা। আশা করছি তোমাদের আজকের এই যে ভিডিওটি তোমাদেরকে দেখালাম সেই ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। তো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো। বাই বাই।